আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা গেছিলাম ঘুরতে ইপিজেড চায়না প্রজেক্টে। শীতকাল আসলে শুধু মন চায় ঘুরতে যাই, মন যখন চাইছে তখন চলেই যায় পাহাড়ে ঘুরতে। চারজন চলে গেলাম ঘুরতে গিয়ে দেখি চায়না প্রজেক্টের যে মালিক সে এসেছে এই জায়গায়। 7-8 জন সিকিউরিটি গার্ড রাস্তাটা পুরো ব্লক করে রেখেছে। আরো অনেক মানুষজন ছিল ওই জায়গায় দাঁড়ানো, কেউ ঢুকতে পায়নি, আমরাও ঢুকতে পাইনি। এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে গেছি, তো গাড়ি ভাড়া তো আমাদের উসুল করাইলে পরবর্তীতে তো আমাকে যাওয়াই লাগবে। আমরাও কোন শয়তান, আমরাও নাসর বান্দা, আমরাও ওখান থেকে চলে আসিনি। যেটা পাশ দিয়ে একটা চিকন রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে আমরা কয়েকজনে ঢুকলাম। সেই চিপিল রাস্তাটার পাশাপাশি এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমি সত্যি আগে কখনো ওই ফুলগুলো দেখিনি। তবে লজ্জাপতি গাছটা আমি আগেও দেখেছি। যে যাই বলুক, আমি সব ফুলগুলো ভিডিও করেছি, একেবারে কোনো ফুল বাদ দিইনি। অনেক কষ্ট করে মেন রাস্তার ভিতরে এসে গেছি। তারপর এখানে যাই দেখি আমাদের মতো অনেকেই চুরি করে ঢুকেছে ভেতরে। কিছু দূর এগিয়ে যেই দেখি যে রাস্তার দ্বিতীয় গেটে আটকে রেখেছে একজন সিকিউরিটি গার্ড। আমরা ছাড়ার পেছনে আমরা আবার পাহাড় বেয়ে বেয়ে শর্টকাট নিয়ে তারপর উঠলাম। শেষ রক্ষা আর হলো না, সেই পর্যন্ত যেতে যেতে আমাদের অনেক সন্দেহ হয়ে গেছে। তবে অনেকগুলো ছবি অনেকগুলো ভিডিও করলাম এই জায়গায় বসে। সবাই মিলে আবার রওনা দিলাম পাহাড় বেয়ে বাড়ির উদ্দেশ্যে। সেই সরু সরু গলি দিয়ে যাইনি। আবার বের হওয়ার সময় আমরা মেইন রোড দিয়ে বের হয়েছি। বের হওয়ার সময় সিকিউরিটি গার্ড গুলো হয়তো মনে মনে ভাবছে যে এরা কিভাবে ভিতরে ঢুকলো, আমরা তো এদের ঢুকতে দেইনি। ভাই, আমরা হলাম বরিশালের মানুষ, আমাকে লাগে বুদ্ধি তো তোমরা পারবে না। তবে সেই দিন বিকেলবেলা অনেক সুন্দর কেটেছে। তারপর গাড়িতে উঠে আমরা আবার রওনা দিলাম নিজেদের গন্তব্যস্থলে। তারপর সবাই বলতেছে কিছু খাওয়া দেখি, এই সুযোগ মিস করা যাইবে না, তাহলে কপাল দিয়ে সবকিছু চাইবে। তারপর খেয়ে নিলাম ওদের মজাদার বেলপুরি। ওই দিন আমি অনেক অসুস্থ ছিলাম, তাও আমরা ওই দিন বিকালে সুন্দরভাবে কাটিয়েছি। খেয়ে চলে আসলাম নিজেদের বাসায়। তবে ছবি তোলা এবং ভিডিও করার জন্য ইপিজেড হচ্ছে পারফেক্ট জায়গা। আজকের মতো টাটা।